আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতগুলা ডিম এখন আমার এক হাতে ধুতে হবে। যে ভাইয়াটা ডিম নিচ্ছিল উনি বলছিল যে ডিম ধুইতে না ধুয়ে নিতে হবে, কিন্তু উনি এই সপ্তাহে আসতে পারবে না, সামনের সপ্তাহে নেবে। এই জন্য এই ডিমগুলো আমাকে লোকাল বিক্রি করতে হবে, এই জন্য ধুয়ে পরিষ্কার করতে হবে। তো ফাইনালি ডিমগুলো একটা বড় গামলার ভিতরে নিয়ে আমি ডিমগুলোতে পানি দিয়ে দিলাম। এবার ধুয়ে ধুয়ে এই ডালার উপরে রাখবো। এখানে দেখা যাক কতগুলো ডিম আছে। এটা 3 দিনকার ডিম। এই যে ডিমগুলো এখন আমাকে একা একা ধুতে হবে একটা একটা করে। ওই ভাইয়াটা মানে না ধোয়া ডিম নেবে, আর লোকাল বিক্রি করতে হলে তো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হয়। আর ওনাদের শোরুমে তো ডিম অনেকগুলো করে থাকে, অনেক দিন থাকে, এই জন্য মানে না ধুয়েই ওনারা রেখে দেয়। তো এই ডিমগুলো আমাকে এখন একটা একটা করে ধুতে হবে, না জানি কত সময় লেগে যাবে। আমি এই সপ্তাহে অনেকগুলো ডিম লোকাল বিক্রি করে ফেলছি, ওই জন্য উনি আসে নাই, ডিম কম বলে। আমার সবগুলো মুরগিতে তো এখনও ডিম দেওয়া শুরু করিনি। যদি সবগুলো মুরগিতে ডিম দেওয়া শুরু করতো প্রতিদিন 120টার মতো আমি ডিম পেতাম। এখনও পর্যন্ত মাত্র 50-55টা করে ডিম পাচ্ছি। এই জন্য আমি মানে বড় পার্টির কাছে এখনও বিক্রি করার মতো সেরকম ডিম হচ্ছে না। সকালবেলা একজন 100 ডিম নিয়ে গেছে, আর বিকালবেলা একজন বলল 100 ডিম পাঠাতে হবে তার কাছে। এই জন্য আমি ডিমগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ডিমগুলো ধোয়া শেষ। এখন এই ডিমগুলো 10টা 10টা করে প্যাকেট করব। প্যাকেট করে যে নিবে তার কাছে 10টা প্যাকেটে পাঠিয়ে দিব 100টা ডিম। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।